আজিকর কাণ্ডে বিচার চেয়ে আজকে ফের পথে নামলো নাগরিক সমাজ। দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন। কেয়াশের আরোমা থেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে। হাইল্যান্ড পার্ক থেকে যে রিলে মশাল মিছিল শুরু হয়েছে, মোট 42 কিলোমিটার পথ অতিক্রম করবে এই রিলে মশাল মিছিল। হাইল্যান্ড পার্ক থেকে মিছিল ইতিমধ্যেই শুরু হয়েছে, যে মিছিল গিয়ে শেষ হবে শ্যামবাজারে। দেখতে পাচ্ছেন নাগরিক সমাজ থেকে শুরু করে বহু সাধারণ মানুষ তারা মিছিলে সামিল হয়েছেন। মিছিল এগিয়ে চলেছে হাইল্যান্ড পার্ক থেকে শুরু হওয়ার পর। বাংলার একই স্বর, জাস্টিস ফর আরজিকর, এই স্লোগানকে সঙ্গে নিয়েই আজকে হাইল্যান্ড পার্ক থেকে নাগরিক সমাজের এই প্রতিবাদ মিছিল শুরু হয়েছে। রিলে মশাল মিছিল, যা মোট 42 কিলোমিটার পথ অতিক্রম করবে। আজ ফের পথে আরজিকর কাণ্ডে বিচার চেয়ে পথে নেমেছেন বহু মানুষ। অন্যদিকে জুনিয়র চিকিৎসকদের আজকে সিজিও কমপ্লেক্স অভিযান। আজকে তারা স্বাস্থ্য ভবনের সামনে থেকে ধর্ণা প্রত্যাহার করছেন এবং জুনিয়র চিকিৎসকদের এই সিজিও কমপ্লেক্স অভিযান, অর্থাৎ স্বাস্থ্য ভবন থেকে তারা সিজিও পর্যন্ত মিছিল করছেন। মিছিলের পর তারা ধর্ণা আজকে প্রত্যাহার করে নিচ্ছেন। স্বাস্থ্য ভবন চত্বর থেকে উঠল ধর্ণা। জুনিয়র চিকিৎসকেরা তারা আজকে সিজিও কমপ্লেক্স পর্যন্ত যে মিছিল করছেন, সেই ছবি একদিকে যেমন তুলে ধরছি, একই সঙ্গে নাগরিক সমাজের রিলে মশাল মিছিল। অন্যদিকে আজকে বর্তমানেও প্রতিবাদে সামিল হলেন বহু মানুষ। জুনিয়র চিকিৎসকদের সিজিও অভিযান, আরজিকর কাণ্ডে বিচার চেয়ে এবং তাদের দাবি মানতেই হবে। রাজ্য সরকার যদি সুনির্দিষ্ট পদক্ষেপ না নেয় তাহলে ফের কর্মবিরতিতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ঝিলম করঞ্জাই। ঝিলম, মিছিল এই মুহূর্তে করুণাময়ী চৌমাথায় আছে। আমার সহকর্মী প্রীতম দেখাচ্ছে সেই দৃশ্য। বহু জুনিয়র ডাক্তার, সাধারণ মানুষ জমায়েত করেছিল স্বাস্থ্য ভবনে। এই স্বাস্থ্য ভবন থেকে সেই মিছিল, তাদের যে দাবি, সেই দাবি নিয়ে তারা সিবিআইয়ের যে দপ্তর সিজিওতে তারা যাচ্ছেন এবং তারা যে পথে এসেছিলেন স্বাস্থ্য ভবন অবধি অবস্থান করতে, তার উল্টো পথে। জিজ্ঞেস করবো, আপনারা কি দাবি করছেন আজকের মিছিলে? আজকের মিছিলে এক তো আমাদের বিচারের দাবি আছে, যেটা বলেছিলাম, কিন্তু তার সাথেও যে এই ঘটনার সাথে যারা যারা জড়িত, প্লাস হচ্ছে এই ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য যারা মানে স্বতঃস্ফূর্তভাবে তাদেরকে সাহায্য করেছে এবং খুনি এবং ধর্ষকদের যাতে আড়াল করে রাখছে, তাদেরও আমরা প্রকাশ্যে আনতে চাই। সেই দাবিতে আমরা সিবিআইয়ের কাছে এই স্বাস্থ্য কমপ্লেক্সে আমাদের এই পথ অভিযান। আরও একজন রয়েছেন জুনিয়র ডাক্তার, কথা বলবো। আপনারা কি মনে করছেন, আপনাদের দাবিগুলো সব কি পেয়েছেন, না আপনারা আন্দোলন চালিয়ে যাবেন, না এটা আন্দোলন শেষের মিছিল? না, আমাদের আন্দোলন ডেফিনেটলি চলবে। আমাদের সমস্ত দাবি ডেফিনেটলি পূরণ হয়নি। আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং প্রথম দাবি ছিল জাস্টিস। যে অন্যায়টা হয়েছে, যে ধর্ষণ কাণ্ড হয়েছে, যে মার্ডার কাজ হয়েছে, তার আমরা বিচার চাই এবং যারা এর সাথে জড়িত প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যে এই টেম্পারিং করেছে, সবাইকে আমরা যতক্ষণ না ধরা পড়ছে ততক্ষণ আমাদের আন্দোলন চলবে। কোনো রকমভাবে আমরা আন্দোলন চালাচ্ছি। তুমি আমাদের সঙ্গে থাকো। অন্যদিকে নাগরিক সমাজের যে মিছিল, ডাক্তাররাও সেই মিছিলে রয়েছেন। ডাক্তারদের ডাকি মিছিল, কিন্তু তিলোত্তমারাও তারা বলছেন যে তারাও সামিল হয়েছেন। 14ই আগস্ট মধ্যরাতে রাত দখলের ডাক দিয়েছিলেন যারা। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী। কৃষ্ণেন্দু, অর্থাৎ এই যে মশাল নিয়ে মিছিল, মানে প্রতিবাদের আগুন যেন এই মশালের মতোই জ্বলে থাকে সর্বক্ষণ, সেই দাবিকে সামনে রেখেই, বিচারের দাবিকে সামনে রেখেই মশাল মিছিল। একদমই তাই। চিকিৎসকরা যখন আজকে যখন অভিযান করছেন এবং সিজিও কমপ্লেক্স, তাদেরও মূল দাবি হচ্ছে বিচার এখনো তারা পাননি। আজকে এখানেও সাধারণ মানুষ তাদের প্রতি সংগতি জানিয়ে তারাও আজকে মশাল নিয়ে মিছিল করছেন। আমজনতা রাস্তায় নেমেছেন, তারাও বিচার পাননি।